আসসালামু আলাইকুম। আজকে নতুন আরেকটি ঘটনায় আমাদের সবাইকে স্বাগত। হযরত তালহা ইবনে ওবাইদুল্লাহ প্রচন্ড ফাঁকা মাঠে মাঝে মাঝে কিছু শিডর ও মরুভূমির অন্যান্য কাটা গাছ, বাবলার গাছ দু একটা চোখে পড়ে। ধুধু মরুময় অন্তরের বুক চিরে উজ্জ্বলা মেঠো পথ, দিগন্তরের কোলে হারিয়ে গেছে সূর্য। এখন আর তার পুরো তেজে বালির বুককে পুড়িয়ে দিচ্ছে না। মরুভূমিতে এখনো উটের কাফেলার আনাগোনা বন্ধ হয়নি। সবচেয়ে কাছে যে উটের কাফেলা দেখা যাচ্ছে সেটা এসেছে মক্কা থেকে। বেশ বড় কাফেলা। তার দলপতি একজন বয়স্ক লোক। তিনি কাফেলার মধ্যে একটি উটের হাওদায় বসে আছেন। যে তরুণটি কাফেলার অগ্রভাগে রয়েছেন তার নাম তালহা ইবনে আব্দুল্লাহ। আর একটু অগ্রসর হলেই তারা বসরার শহরতলিতে প্রবেশ করবে। সুদূর মক্কা থেকে এই কাফেলা এসেছে বসরাতে বাণিজ্য করতে। তাদের সঙ্গে মাল সামান বিক্রি করে তারা মক্কার জন্য প্রয়োজনীয় সামগ্রী কিনে নিয়ে দেশে ফিরে যাবে। প্রতি বছর তারা এভাবেই মাল সামানা কেনা বেচা করে। সামনে কয়েকটা খেজুর গাছ দেখে এবং পানির নহর পেয়ে তরুণটি সর্দারের কাছে গিয়ে জিজ্ঞাসা করল, এখানে কাফেলা থামবে কি না? বসরা শহর এখান থেকে খুব কাছে, তাই সর্দার বাজারে গিয়ে কাফেলা থামাতে বললেন। বহু দূর থেকেই বাজারের কোলাহল শোনা যাচ্ছিল। সবাই জোরে জোরে হাঁক দিয়ে নিজেদের মালের গুণাগুণ ক্রেতাদের জানাচ্ছিল। তালহাদের কাফেলার সদস্যরাও তাদের সঙ্গে আনা মাল সামান এক ধারে জমা করে অন্য সকলের মতোই হাঁকাহাঁকি শুরু করে দিল। এভাবেই তো মাল বিক্রি করতে হবে, এছাড়া উপায় কি? সবাই কেনা বেচায় ব্যস্ত। এমন সময় সকলের কণ্ঠস্বরকে ছাপিয়ে একটি কণ্ঠস্বর সজোরে বেজে উঠল, হে বণিকের দল, তোমরা শোনো, তোমাদের মধ্যে মক্কার